আর যে সাপটা আছে এটা? এটার মধ্যে 9 মাথা, এটা 9 মাথা ক্লিয়ার। 9 মাথা ক্লিয়ার। এমনি কারো ক্ষতি? আর কে কে দেখছে এমনি এই সাপ? এমনি অনেক মানুষে দেখে, পড়ায় দেখে। মনসা আসা অরিজিনাল ভাবে। হ্যাঁ, আমরা মনসারে দুধ কলা দিই। এই দুধ কলা দেন? আপনি কোনো সাপ টাপ দেখছেন কখনো? দেখছেন আপনি? ওটা বড় সাপ। এটা কি কালো কালারের? না, এটা অনেক কালো, অনেক বড়, অনেক বড়, বিকট বড়। এটা এখনো আছে। এটা কখন আসে? এটা আপনি ওই সাপটা আসলে কি ধরেন, হাত দিয়ে ধরেন? না, হাতে ধরা যায় না। তাহলে এখনো আছে। এই জায়গায় কি কোনো জিন ভূত বা কোনো কিছু দেখছেন কখনো? কিচ্ছু নেই। আমি ভাই বইলে হ্যাঁ, পূজা দিলে, আমি আগরবাতি মোমবাতি জ্বালাইলে আমি হারে পাই। সমস্যাটা কি? তাই? হ্যাঁ, কারো ক্ষতি করে না না, সাপে? ক্ষতি করে না। তো এটারও কি ওই যে দাড়ি আছে? না, এটার দাড়ি না, এটার মাথা আছে 9টা। 9টা মাথা। বাবু কি উনি কি রাজা ছিল আগের? রাজা না, জমিদার ছিল। আমার সাথে এই দুইজন ভয় পাচ্ছে, তারা নাকি আমাদের সাথে আসবে না। যাক, আমি একাই চলে যাচ্ছি আমার ক্যামেরা নিয়ে। ঘর ছিল না কি ছিল এটা? কোনটা? এই যে এই জায়গাটা? এইটা ছিল আপনার ওই যে আগে দারোয়ান পাহারাদার থাকতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাহারাদারের room। বন্ধুরা, বন্দর সোনারগাঁয় আমিনপুরে আরেকটি পুরান বাড়ির খোঁজ মিলল, যেটা অনেকেরই অজানা। তো আমরা আজকে এই বাড়িটির ভিতরে ঢুকবো, কিন্তু তালা মারা। কাকা, এটার ভিতরে কিভাবে ঢুকবো? এই যে ওয়াল টুকটা ঢুকতে হবে। ওয়াল টুকায় ঢুকতে হবে, কিন্তু এটা তো এক ভয়ানক বাড়ি। দেখি ভয়ানক বাড়ি। আপনাদেরকে আজকে এই ভয়ানক বাড়িটি আমরা দেখানোর চেষ্টা করব। অনেক পুরানো দিনের একটি বাড়ি, এটার ভিতরে একটি পুরানো মোগল বাড়ি রয়েছে। এটা দরের কি? আমার পা ইনজুরি, তারপর আপনাদেরকে দেখানোর জন্য। দাও ক্যামেরা দাও। আমার সাথে এই দুইজন ভয় পাচ্ছে, তারা নাকি আমাদের সাথে আসবে না। যাক, আমি একাই চলে যাচ্ছি আমার ক্যামেরা নিয়ে। আপনারা আমার সাথে আছেন গাইস, ভিউয়ার্স। একদম পুরানো একটা বাড়িতে চলে আসছি কাকার সাথে। ও মাই গড, এ তো দেখতেছি একদম পুরানো, 300-400 বছর আগের বাড়ি। ভয়ানক বাড়ি। কাকা, এটা কোন রাজা ছিল এখানে আগে? এটা এই ভানুবাবুর ছিল। ভানুবাবুর? ভানুবাবুর। ভানুবাবু কি উনি কি রাজা ছিল আগের? রাজা না, জমিদার ছিল। জমিদার ছিল? ভানুবাবু জমিদার। তো আমরা ওই বাড়িটা গেলাম, ওইটাও ভানুবাবুর ছিল। ভানুবাবুর। তো এটা সোনারগাঁর ভিতরে, কিন্তু অনেকেই এই বাড়ির খোঁজ জানেন না। আপনাদেরকে যদি একটু দেখাই যে এই বাড়িটা আসলেই অন্যরকম একটা ভৌতিক বাড়ির মতন। খুবই পুরানো দিনের একটি বাড়ি, যেটা 300-400 বছর আগের হবে। এটা কিন্তু সোনারগাঁয়ে অবস্থিত, কিন্তু এটার খবর অনেকেই জানে না। আপনারা যদি দেখেন, একদম বন জঙ্গল হয়ে আছে। যদি আমি একটু ভিতরে জেগে যাই, বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ভিতরে চলে আসছি, কিন্তু এটা অনেকটাই দেখতে মসজিদের মতো লাগছে আমার কাছে। এই যে দেখেন, কিন্তু এখানে কিভাবে মানুষ থাকতো আমার জানা নাই। এটা কি বাড়ি ছিল না কি ছিল, এটা আমার জানতে হবে। একদম ভয়ানক বাড়িটি। এদিক থেকে যদি দেখি, এদিকে বড় বড় গাছ, আর কিছুই নাই। ওহ কাকা, এই দিকটায় মানে এটা কি ঘর ছিল না কি ছিল এটা? কোনটা? এই যে এই জায়গাটা? এইটা ছিল আপনার ওই যে আগে দারোয়ান পাহারাদার থাকতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাহারাদারের room। আর উপরে কি? উপরও পাহারাদারের room। উপরেও পাহারাদারের রুম? মানে আর এখানের মেইন বাড়িটা কোনটা ছিল এখানে? মেইন বাড়ি হলো ওই যে ওইদিকে। ভাঙে গেছে যেটা? ভেঙে গেছে। এখান থেকে বন জঙ্গল, আমরা এখান থেকে যেতে পারবো না। এই যে যে বাড়িটি দেখতে পাচ্ছেন ভেঙে গেছে। উফ, এখানে জঙ্গল, কিন্তু এখানে সাপ থাকতে পারে, তাই আমরা যাব না। আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করবো এই দিক দিয়ে যদি বের হই। এই জায়গায় যেটা জানতে পারলাম যে ভানুবাবুর যে সিকিউরিটি গার্ড ছিল, দারোয়ান, তারা এইখানে থাকতো। তো আগের দিনের রাজারা, বুঝতে পারছেন, এইখান থেকে যাব আমি। এই যে হলো সেই বাড়ি, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একদম সেই পুরানো বাড়ি। হ্যাঁ কাকা, একবারেই পুরানো বাড়ি। আমি চলে এসেছি। এটা কত বছর হবে কাকা? 300 বছর বিল্ডিং। 300 বছরের? 300 বছরের বিল্ডিং। কাকা দেখেন, সব 300 বছরের বিল্ডিং। 300 বছরের বিল্ডিং। খুব ভয়ানক একটা জায়গা। দেখেন, আমার খুবই ভয় করছে এখানে। আমার মনে হয়, দেখেন এই বাড়ির ভিতরটা দেখেন, খুবই ভয়ানক বাড়ি। একদম ভয়ানক একটা বাড়ি। কাকা, আপনি এখানে কি আপনি মাঝে মাঝে আসেন? আপনি আসেন এখানে? আপনি আসেন? হ্যাঁ। আপনার ভয় করে না? না, আমার ভয় করবো কে? একা একাই চলে আসেন? একলাই রাত্রে 12টা 1টা বাজে। দেখেন, এটা জঙ্গল হয়ে গেছে। 300-400 বছর আগের সেই ভানুবাবুর জমিদার বাড়ি।
আমার এই কাকা বলছে ভয় নাই কাকার। দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেই ভানুবাবুর জমিদার বাড়ি সোনারগাঁর, হয়তো বা অনেকে চিনেন, কিন্তু আমি যতটুকু জানি এটা অনেকেরই অজানা। তো এই বাড়িটা যদি একটু রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর রূপে রূপান্তরিত নেবে। কাকা খুবই কিন্তু ভয়ানক জায়গা কাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাঠামোগুলো, এই জায়গায় কি কাকা ঘর ছিল? ভানুবাবুর ঘর? না, বিল্ডিং ছিল, গড়টা পরে করছে। ঘরটা পরে করছে। আর এই এই এইটা এইটা কি ছিল এই জায়গাটা? এই যে এই জায়গাটা যেটা এটা দেখতে পাচ্ছি, পুরাটা বিল্ডিং আছিল। এটা পুরাটা বিল্ডিং ভেঙে গেছে না? 300-400 বছর আগের ভেঙে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে জিনিসগুলো আপনাকে দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা কাকা, এই জায়গায় কি কোনো জিন ভূত বা কোনো কিছু দেখছেন কখনো? কিচ্ছু নেই। কিচ্ছু নাই? মানুষ বলে যায় এগুলি কুসংস্কার। না না না, এই বাড়ির মধ্যে মনসা পূজা হয়, মনসা আসা অরিজিনাল ভাবে। হ্যাঁ, আমরা মনসারে দুধ কলা দিই। এই দুধ কলা দেন? আপনি কোনো সাপ টাপ দেখছেন হ্যাঁ। কখনো? দেখছেন আপনি? ওটা বড় সাপ। দেখছেন আপনি? হ্যাঁ, দেখছেন? ওটা আমার নিজে দেখা। আমি তো দেখা করতে যাই। এই সাপের সাথে? হ্যাঁ। সাপ আসে সব সময়? সব আসবে না মানে? ওইটা এই বাসায় আসে? হ্যাঁ। ওই বাসায় না? না, এই বাসায় আছে, কিন্তু এটা তো মনসা বাড়ি। মনসাপ? এটা এটা কি কালো কালারের? না, এটা অনেক কালো, অনেক বড়। অনেক বড়? বিকট বড়। এটা এখনো আছে। এটা কখন আসে? এটা টাইম টেবিল ভাবে আসে, যেমন অমাবস্যা, পূর্ণিমা, মঙ্গলবার, শনিবার, এই টাইমের ভিতরে উনি চলাচল করে। সাপটা চলাচল এখনো আছে। এখনো আছে? তো আমরা এই বাসা থেকে এখন বের হব, ভয় করছে। আচ্ছা কাকা, ওই যে সাপটার কথা বললেন ওইটা কি এখন কি এই আশেপাশেই আছে কোথাও? হ্যাঁ হ্যাঁ, এটা আশেপাশে আছে। আশেপাশে? ওইটা কেউ ক্ষতি করে না? না না, কেউ ক্ষতি করে না। তো আমরা ক্ষতি করবো না। আপনিও কি ক্ষতি করে না। আপনিও কি পূজা দেন? হ্যাঁ আপনিও পূজা দেন? হ্যাঁ, আচ্ছা ওই আমিও এটার লগে খেলাধুলা করি, সমস্যা নেই। আপনি যদি আপনি ওইটা ওইটা কোথায় আসে কাকা সাপটা? সাতটা আছে আশেপাশে। এই যে এটা হলো মন্দির, মনসা মন্দির। মনসা মন্দির। এখানে কি মন্দিরে মানুষ আসে? হ্যাঁ, আমি পূজা দেই। আপনি পূজা দেন? এটা হলো মনসা মন্দির। আপনি যে ওই সাপটা যেটা বললেন ওইটা মানে কি বছরে কয়বার দেখা মিলে? এটা আপনি 2-3 বার দেখা যায়। 2-3 বার দেখা যায়? আপনার সাথে মানে আমি ভাই এনে এই বইলে হ্যাঁ পূজা দিলে, আমি আগরবাতি মোমবাতি জ্বালাইলে আমি হারে পাই। সমস্যাটা কি? তাই? হ্যাঁ, কারো ক্ষতি করে না না, সাপে? ক্ষতি করে না। তো এটারও কি ওই যে দাড়ি আছে? না, এটার দাড়ি নাই, এটার মাথা আছে 9টা। 9টা মাথা? মানে এই সাপের মাথা 9টা? 9টা। আপনি নিজে দেখছেন? নিজে। এটার মধ্যে আছে, মূর্তির মধ্যে আছে 6টা। মূর্তির মধ্যে 6টা মাথা। আর যে সাপটা আছে এটা? এটার মধ্যে 9 মাথা। এটা 9 মাথা ক্লিয়ার। 9 মাথা ক্লিয়ার। এমনি কারো ক্ষতি? না। আর কে কে দেখছে এমনি এই সাপ? এমনি অনেক মানুষে দেখে, পড়ায় দেখে। প্রায় প্রায় দেখে? এই দেখা গেল যে ছোট, আবার দেখা গেল যে বিরাট বড়, আবার দেখা গেল যে 8-9 মাথা, আবার দেখা গেল 1 মাথা। মানে ও এই সাপটা যে এক এক সময় এক এক রকম, এক এক রূপ ধরে, এক এক কালার হয়। এক এক রূপ ধরে এক এক কালার হয়। এটা তো মানে কেউ দেখলে এটা কি ভয় পাবে না? না, মানে না, সাপটা না। যদি দেখে কেউ ভয় পাবে না? না না, বলেন ভয় কি? পাওয়ার জিনিস না, আর এটা কেউ ক্ষতি করে না। এটা কেউ ক্ষতি করে না? না। আমার তো শুনে আমার নিজের কাছেই ভয় লাগছে কাকা। হ্যাঁ, আমার নিজের কাছে ভয় লাগছে। ওই যে এই যে বাড়িতে যে ঢুকলাম আমি, আপনার সাথে ঢুকছি, ভয় করে নাই, কিন্তু তারপর একটু ভয় পাইছি, হালকা হালকা ভয় পাইছি। না, ভয়ের তো কিছু নাই। ভয়ের কিছু নাই? না, আপনি দেখলেন না? আচ্ছা, আপনি ওই সাপটা আসলে কি ধরেন? হাত দিয়ে ধরেন? না, হাতে ধরা যায় না। তাহলে? এখনো আছে। এখনো আছে? হ্যাঁ, মানে এর আশেপাশেই আছে? আশেপাশে। এটা আমার কোনো ক্ষতি করবে না, আমার কোনো ক্ষতি করবে কেউ না? ক্ষতি করবে না। তো আপনারা শুনতে পারলেন আমার এই কাকার কাছ থেকে। এই যে যেই পুরানো বাড়িটি, এটা কিন্তু আপনার যে আমাদের পানাম সিটি আছে, পানাম সিটি থেকেই একটু সামনে আসলেই এই জায়গাটার নাম কি জানি বললেন কাকা? কাকা এই যার নামটা? আমিনপুর। আমিনপুর। আমি বারবার নামটা ভুলে যাই। আমিনপুরে এই বাড়ির নাম হলো, এই বাড়ির নামটা কি জানি কাকা? এটা হলো কুরুলি বাড়ি। কুরুলি বাড়ি। আপনারা যদি পানাম সিটির এখানে আসেন, কাউকে জিজ্ঞেস করবেন যে কুরুলি বাড়ি, তো কুরুলি বাড়ি বললেই আপনাদেরকে দেখিয়ে দিবে এই বাড়িটি। তো আপনাদের কিন্তু আসতে হবে ওয়াল টপকে, এটার কিন্তু কোনো দরজা নাই, দরজা তালা মারা। আমি এই কাকাকে পেয়ে গিয়েছিলাম, তো কাকার সাথে সাথে চলে আসছি। আর কেউ যদি দেখতে চান এই বাড়ি, তাহলে আসতে পারেন, আইসা ভিডিও করতে পারেন এই কুরুলি বাড়ির। আর এইখানের রাজা যে ছিলেন ওনার নাম ছিল কি বাবু জানি রাজার নাম? ভানুবাবু। ভানুবাবু। ভানুবাবু রাজার এই বাড়িটি। আরেকটি বাড়ি রয়েছে জমিদার আছিল, জমিদার। ভানুবাবু সে ছিলেন এখানকার জমিদার 300-400 বছর আগে। ওনারা কি ওই পানাম সিটির ওনাদের ফ্যামিলির লোকজনই ছিল? হ্যাঁ, হ্যাঁ। ওনাদের ফ্যামিলির জমিদার। তো এই জমিদার বাড়িগুলো আপনারা দেখলেই কিন্তু বোঝা যায় যে পুরানো দিনের। তো
তো আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা শুধু চিনি পানাম সিটি, কিন্তু পানাম সিটির আশেপাশেও যে এরকম পুরানো বাড়ি আছে এটা কিন্তু অনেকেরই অজানা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই সব জায়গায় কখনোই একা আসবেন না, একা আসাটা নিরাপদ না। কি বলেন কাকা, একা আসাটা কি নিরাপদ? একা নিরাপদ না। তো আপনারা যখন আসবেন অবশ্যই কাউকে না কাউকে সাথে করে নিয়ে আসবেন। তো আমি এই কাকাকে পেয়েছি, কাকাকে সাথে করে নিয়ে এসেছি। তো আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম। তো কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, আর যখন দেশ বিদেশ থেকে বেশি বেশি কমেন্ট করেন আরও বেশি ভালো লাগে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।